সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাকে সবাই আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি যে স্টাইলে পেঁপেটা ভাজি করি, আপনারা এভাবে ভাজি করলে আর তিতা লাগবে না। পেঁপে প্রধানত একটু তিতা লাগে, কিন্তু এভাবে রান্নাটা করলে তিতা লাগবে না, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। ইয়ানা এক কারাই বড্ডা চাই একটা পেঁপেরে কাটি লইছি একদম পাতলা পাতলা করি। এই যে এরকম পাতলা পাতলা করে ছোটো করে কাটি লইছি। এবার ইগিনরে আই 5 থেকে 7 মিনিট একটু ভালো করে উতরে সিদ্ধ করি লমু। এদের সিদ্ধ বসাই দিয়েছি, কাটাটা কিন্তু রান্না করে দেয়াইতে হারি না, অন্য কাজে ব্যস্ত আছিলাম। বন্ধুরা, আর ভিডিওকে ভালো লাগলে একটা লাইক দিয়ে আর ভিডিওর সাথেই থাকবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে একটু জানজনের মধ্যে ডাল নিয়ে পানি সরাই লইছি, আবার একটু ধুয়ে লইছি। এদিকে ফ্রাই প্যানটা আবার বসাই দিয়েছি, দুইবার এখানে একটা পরিমাণ সয়াবিনটা ডালি দিয়েছি। এবার এখানে কিছু রসুন কাটা ফালাই দিব, এখানে 2-3 টুকরা রসুন কাটা ফালাই দিয়েছি। এরপর অফ ক্যামেরা আরও 4-5 টুকরা দিচ্ছি। তারপরে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালাই দিচ্ছি। এরপরে এখানে 4 হাজার কাঁচামরিচটা হাইলে হালাই দিচ্ছি, হাঁসকে হইব। এরপরে এখানে হালকা একটু বাজিলে আমার পেঁয়াজটা আরও বাড়াই দিচ্ছি। আর যত ইচ্ছা পেঁয়াজটা বাড়াই দিতে পারবেন। এবার পেঁয়াজগুলোরে সুন্দর করি আর রসুনগুলোরে ভাজি লইছি হালকাভাবে। তারপরে এখানে 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি। এরপর এখানে 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দেবো। জালটা আপনাকে পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারবেন। এবার এগুলো কতক্ষণ লাড়িয়ে লইছি, এরই মাঝে এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপরে দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এবার দিতেছি এখানে স্বাদ মতো লবণ। লবণগুলো দিবার পরে দিয়ে এবার লাড়ি চাড়ি কতক্ষণ মিশাই লইছি। এবার আগে থেকে সিদ্ধ করা পেঁপেগুলোরে তেলের মধ্যে ডালে দিচ্ছি। ডালে দিবার পরে দিয়ে উল্টায় পাল্টায় কিন্তু লাড়ি চাড়ি লমু। আঙ্গ নোয়াখালী আমরা ইগিনরে ককিয়া কই, পেঁপেরে ককিয়া কই আমরা। ককিয়া নামে আঙ্গ নোয়াখালীর এটা পরিচিত। আর শুদ্ধ ভাষা এখানটা পেঁপে কই। এবার আমি লাড়ি চাড়ি নিবার পরে দিয়ে ডাকনা দিয়ে এখানটা কতক্ষণ বাজি লইছি, দেখতে পাচ্ছেন। উল্টায় পাল্টায় গাতন যে হানিগিন বারোর ইগিন দিয়ে আমি 10 মিনিট পর্যন্ত বাজি করে লইয়ে। এরপরে আনাগো যদি ধৈর্য থাকে অথবা সময় থাকে তাহলে চুলার আগুনটা একদম ডিম করি এখানটার বাজি লইবেন। আজ যে হাতে সময় না থাকে তাহলে সামান্য একটু পানি দিতেন হারেন। এই যে ওই আইসার হরা 20% বাকি আছে। আঙ্গো হাতনে ভাত খাইতে বই রয়েছে। আর সকালবেলা এখানে করছি নাস্তা খাইবার দেরি হয়ে যায়। এবার এখানে সামান্য একটু হানি দিচ্ছি। এই হানিতে কিন্তু আমি ডাকনা দিয়ে চুলার আগুনটা কমাই আনের ককিয়া গিনরে বাজি লমু। আবার উল্টে পাল্টে সুন্দর করে তো মিশে লইতে হইব। আমি বন্ডা করে হরা হালাইছি। এবার ককিয়া গিনরে আবার উল্টায় পাল্টায় আনের সুন্দর করে বাজি লইয়ে চুলার আগুনটা এবার বাড়াই দিই। উল্টায় পাল্টায় তেলের মধ্যে বাজি লইবেন। তেলে সব করিব। আর ককিয়া গিনে একবারে নরম হয়ে গেছে। এগুলো এতটাই স্বাদ হয়েছে একবার আর মতো না বাজি করি খাইলে বুঝতে না হইতেন নয়। দেখতে যেরকম কালারফুল খাইতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। আমি সার্ভ করতে না এখানে শেষ করে দিব। সবাই আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করার মানে লাইক কমেন্ট শেয়ার করতে এখনও ভুলেইয়েন না। আপনাকে মূল্যবান সাপোর্টে সামনের দিকে আগাই যেতে আরও। সবাই ভালো থাকি। এনে যে দেখছেন তেল গিন বার হয়ে গেছে। আর তেলটা অবশ্যই বাড়াই দিবেন। তেলের মধ্যে কিন্তু পেঁপেটা বাজি করবেন, তাহলে খাইতে কিন্তু অনেক স্বাদ লাগবে। রুটি পরোটা দিয়ে খাইবেন আর ভাতের লগেও খাইবেন, চমৎকার স্বাদ হইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।